হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিটা দিনের মতো আজকেও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে মাছ মাংস না থাকলে ঝটপট কিন্তু এই ডিমের রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু দারুণ মজা, বানানো খুবই সহজ। চেষ্টা করেছি রাজকীয় স্বাদের এই ডিমের রেসিপিটি শেয়ার করার জন্য। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অনেক সময় দেখা যায় স্টিলের হাঁড়ি পাতিলে ডিম সিদ্ধ করলে স্টিলের সেই হাঁড়ি পাতিলটা ডিম সিদ্ধ করার পরে কালো দাগ হয়ে যায়। আজকে কিন্তু তারও একটা টিপস দেব। প্রথমে এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য ডিমগুলো সিদ্ধ করে নেব। একটা স্টিলের পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর 6টা ডিম দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি। পানিটা এমনভাবে দেবেন যেন ডিমগুলো ডুবে থাকে। কালো দাগটা না হওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগার ইউজ করছি। এখানে কিন্তু আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। আর লবণটা দিয়েছি এই কারণে ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো ফ্রেন্ডস, ডিম সিদ্ধ করার পরে ডিমগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ডিশটা আরও বেশি ঝকঝকে চকচকে দেখাচ্ছে। ডিম সিদ্ধ করার সময় আপনাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না যদি আপনি এই ছোট্ট টিপসটি ফলো করেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা টমেটো চারিপাশে একটু ফালি করে নেব। এখানে আমি টমেটো একটু বড় সাইজে নিয়েছি। আপনারা গ্রেভিটা যেমন খেতে পছন্দ করবেন তেমনটাই টমেটোর সাইজটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি ছোট টমেটো হয় 2টো নিয়ে নেবেন, বড় হলে একটা। প্রথমে 3টা কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটা টমেটো, তারপর কয়েক টুকরো রসুনের কোয়া নিয়ে শিকের মধ্যে এইভাবে গেঁথে চুলাটা অন করে দিয়ে খুব সুন্দরভাবে এই কাঁচা উপকরণগুলো পুড়িয়ে নেব। এতে করে ডিমের গ্রেভিটায় একটা স্মোকি ফ্লেভার হবে আর খেতে কিন্তু অনেক মজা হবে। টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে পোড়াতে হবে যেন ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি 3টে উপকরণ একসঙ্গে পুড়িয়ে নিয়েছি। এবারে চুলা থেকে এটা এক সাইডে রেখে দেব, দিয়ে সব উপকরণগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। আর একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে তার মধ্যে প্রথমে রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেলে টমেটোটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ফালি করে সেটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 7 থেকে 8টার মতো কাজু বাদাম এবং 7-8টার মতো কিশমিশ আমি এই উপকরণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি। অপর পাশে চুলাটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। যখন কড়াইটা গরম হয়ে গেল তখন 50 গ্রাম ভেজিটেবল অয়েল বা রান্নার তেল দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে মশলাটা তেলের সঙ্গে 10 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকবো। যত ভালোভাবে মশলাটা কষাবেন ডিমের এই রেসিপিটি তত খেতে মজার হবে। তো দেখতেই পাচ্ছেন এটা মশলা দেওয়ার ঠিক 1 মিনিট পর এই অবস্থা। এবারে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ঠিক 2 মিনিট পর এই অবস্থা। তো দেখতেই পাচ্ছেন মশলা এবং তেল পুরোপুরি সেপারেট হয়ে গেছে। মশলা কষানোর পালা শেষ। এবারে আগে থেকে সিদ্ধ করে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। যেহেতু প্রথমে আমি ডিমগুলো কিভাবে কেটেছি দেখিয়েছি, তাই আর দ্বিতীয়বার দেখালাম না। তো মশলার সঙ্গে ডিমটা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু পানি। খুব সুন্দরভাবে সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে 2 মিনিট রান্না করে নেব।
2 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের ডিমের এই রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এ পর্যায়ে আমি 1/4 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দেব আর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে নেব। এই রেসিপিটি আপনারা কিন্তু রুটি, পরোটা, নান অথবা পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। অনেক অনেক বেশি মজার হবে। কেমন লাগলো আপনাদের কাছে ডিমের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে নিয়মিত পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।